দাও মা। আব্বার মতো মনে হয় প্রেশার উঠে গেছে সম্ভব। আমি রাজি হইতে পারি আপনার শর্তে, বুঝছেন, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে বউ হবে তাকে এই শাড়িটা দিয়া গরম করে নেব। আল্লাহ, তাই? আর আমি না কি ভাবছিলাম। বৃষ্টি আসার আর সময় পেল না, একটু পরে আসতো। আর এই আমার মুরব্বিটারে পাড়াইছি খ্যাত দেখতে রে, খ্যাত দেখতেছি কি না। আর আমি তো বৃষ্টির মধ্যে আটকে পড়লাম এই বাড়ির মধ্যে। কি করি ঝামেলা, আর খ্যাতটা তো পরিষ্কার করাই লাগবো, বৃষ্টির লেগে তো কিছুই হইতেছে না। তুই চাচা আছে নাকি ওই জায়গায়? দেখাই তো জানা, কি করি, বৃষ্টিও তো থামতেছে না। যা কিছুক্ষণ দাঁড়া থাকি এই জায়গায়, দেখি। আকাশের পরিস্থিতিটাও ভালো না, মালগুলো জালিগুলো বেচছি, মেলাটা বেচছি আজকে। পরে 3-4 হাজার টাকা বেচছি। তো মাথা বড় বলে তো আবার কইলো যে কাজ কাম ঠিক মতো করতেছে কি না করতেছে, বৃষ্টি মতো কামও করা যায় না। যাই যা টাকা পয়সা হিসাব নিকাশ করে দিয়ে দিই, দিয়ে নাও, তারপরে যেটা এটা করবো। চাচা কত টাকা বেচছি 3-4 হাজার টাকা বেচছি। 3-4 হাজার খালি? আরে গাছগুলো রাখা যাবো না, দেখো সব গাছ লাল ধরে গেছে, এটা কাইটে দিয়ে স্প্রে করছেন? করছিলাম, গাছের পুরো হয়ে গেছে। তো পাতা টাতা সব পাল লাল হয়ে গেছে, কাইটে দিয়ে ফের নতুন করে আবার চারা লাগালি গেলে তাহলে আবার নতুন নতুন ফল আসবো, বেশি মজা পাওয়া যাবে। আচ্ছা, ইনকামও বেশি বেশি হবো। আপনার তো দায়িত্ব দিছি আমরা, তাই না? আপনি যেমনি ভালো হয় এই ফসলটা অমনি ফলাবেন। আচ্ছা ঠিক আছে, কিছু পাই গেছে সব পাতা গিয়ে রাখা যায় না, আর রাখা যায় না। তারপর যে তরকারির দাম, ঠিক আছে, তোকে দাম মানে কি? কারো আবার এমনি দিয়ে না, আর গরিব মানুষ দু একটা আসলে দিয়েন খাইতে সমস্যা হবে। ও যে দাম গরিব মানুষকে দেওয়ার থেকে ওটা বেশি গেলে 20 টাকা পাওয়া যাবে। আবার গরিব মানুষ আমরা যদি না দেই তারা যাইব কোনে? আচ্ছা তোমরা যদি দিবার কেউ দেবো। হ্যাঁ দিও, একবারে দিও না, দিও তারা যেন চলে এসে কিছু খাইতে পারে। আইলো একজন কয়ে যে একটা যদি সিজিঙ্গা চাই দিয়ে দিবে, একটা সিজিঙ্গে দিলে ওরা ওদের এক বেলা খাইতে পারবো, তাহলে ওরা খাইলে আমরা দোয়া করবো, আমার আরো অনেক খেতে। আচ্ছা ঠিক আছে দিব। আচ্ছা ঠিক আছে, আর যেগুলো আছে ওগুলো উঠাইয়া বাজার বিক্রি করেন তাহলে। হ্যাঁ আমি সব গেগা মেগা ধরে গেছে কত ছোট ছোট। আচ্ছা এই যে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কাজ করা লাগবে না, আপনি চলেন বাড়িতে চলেন। আসেন বৃষ্টি থেমে যা। গরিব মানুষের কি কষ্ট বৃষ্টির লিগা, খেত খামারা দেখতে পারে না, গরিব মানুষ খুব অসহায় রয়েছে। অনেক অনেক গরিব মানুষের ঘরের চাল নেই। আল্লাহ তুমি আমার তৌফিক দাও, তাদের সবার আমি সেবা করতে পারি। সেবা তো করতে পারি, তাই করলে মশা ঘরে বসি। মা আমি চলে যাই। মারে দেখে শুনে যাস না। আচ্ছা ঠিক আছে, দেখি ভালো নাইছো? আমি যাই। স্কুলে কাছে অসুস্থ মা। হ্যাঁ শোনো, বাড়িওয়ালা ঘর ভাড়ার জন্য আসছে, কয় মাসের ঘর ভাড়া বাকি। তো কোনটা তুমি আমি তো কি হয়েছে আরে, বাবা? কি হয়েছে? বস এখানে। শোনো মা, পানি দাও মা। আব্বার মতো মনে হয় প্রেশার উঠে গেছে সম্ভবত। উঠতে পারি না। আমি কি করবা? যাও একটু পানি আনো মা, আমি দৌড়ছি বাজার দিয়ে। নয়তো ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে ঘরে নিয়ে যাবা? ঘরে নিয়ে পানি, এখান থেকে পানি নিয়ে দিতে। আচ্ছা চলো ঘরে নিয়ে যাবো। কি রে মা? মা শোনো, ঘর ভাড়ার টাকা অবস্থায় তৈব, বাবার এমন অবস্থা, বাবারে এই অবস্থা রাখা যাবে না, বাবার ডাক্তার দেখাইতে, বুঝছো? টাকার অনেক দরকার। আমি যাই দেখি মাতবরের কাছে কিছু টাকা পাই নাকি। এখন মাত্রের কাছে যাই কি কইবা তুমি? আরে মাতবর না দিল, মাতবরের পোলা আছে, মাতবরের পোলা নাকি অনেক দয়ালদা, বুঝছো? সবাই সাহায্য করে, আমি গেলে অবশ্যই দিব। এর লেগে আমি এখন কাগজ চোপড় ছাড়ব না, বুঝছো? এই ড্রেসে আমি চলে যাবো, তুমি থাকো বাজারে দেখো। আচ্ছা ঠিক আছে, টেনশন করে তাড়াতাড়ি আসো মা। আচ্ছা। দেরি করো না যে। আচ্ছা। আরে মিশু বাপা, এদিকে কই যাও? আর মাতবর চাচার বাড়িতে যাবো, বুঝছো? কি হয়েছে? আমার অনেক বিপদ রে ভাই। আমার
বাবার খুব শরীর অসুস্থ, বাঁচানো কেমন জানি করতেছে, ডাক্তারের কাছে নিতে হবে, আমার টাকার অনেক দরকার ভাই, আমার যাইবে তো আমি তাড়াতাড়ি যাই। না না, দাঁড়ান দাঁড়ান, মাতবার চাচার বাড়ির মধ্যে যাইবা, আমি তো এই বাড়ির মধ্যে সবকিছু ঠিক আছে। তাহলে হ্যাঁ আমার সাথে চলো, আমি আপনারা আরো কিছু বেশি নিয়ে দিতে পারবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা তাহলে চলো। আচ্ছা চলো যাই। চলো ভাই। আরে আপা কোনো টেনশন করেন না ঠিক আছে, আমি বইলা টাকা আরো কিছু বেশি করে নিয়ে দিতে পারবো। আসেন চালু করে। আপনি এখানে দাঁড়ান, আমি বাইরে ফোন রাখবেন। মিলন ভাই, হ্যাঁ মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই। হ্যাঁ আমি শামিম। আচ্ছা ভিতরে আইতাছি। আপা ভিতরে যাইতে কইছে, চলুন ভিতরে যাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে এনে আমার বড় ভাই মিলন ভাই, মাতবারের বড়। ওয়ালাইকুম সালাম। কে এই মেয়েটা? এই মেয়েটা হলো আপনার ওই পাশের বাড়ির করিম চাচা আছে না, করিম চাচা, যে আমাদের বাড়িতে কাজ আমাদের করে? বাড়িতে কাজ করছিল। আরে হ্যাঁ, কি হয়েছে? এই সমস্যা করিম কি? চাচার মেয়ে এটা। তাই? সমস্যা হলো কি, এনের বাবা নাকি অনেক অসুস্থ, মানে আপনাদের দিকে আপনার বাসায় যাইতে চাইছিল, পরে আমি যাইতে চাইছি, ওই সময় দেখা হয়েছে, পরে আমি সাথে নিয়ে আইছি। করিম চাচা অসুস্থ? সিরিয়াস? জি অনেক শরীর অসুস্থ আমার বাবার, আমার বাবার ডাক্তার কাছে নিয়ে যেত, তো আমি তো আপনার বাবার কাছে আসছিলাম, আপনার বাবা কই? এটা করিম চাচার মেয়ে। করিম চাচার মেয়ে? আচ্ছা, আমার বাবার কথা বলছো ঠিক আছে, আমার বাবা তো দেশের বাইরে গেছে কিছু কাজের জন্য, আমি আসছি। আচ্ছা সমস্যা কি আমার খুলে বলো। হঠাৎ করে আব্বু আসছে, আমি স্কুল থেকে আসছি, আমরা এখানে স্কুলের ড্রেসও খুলি না, বাবা হঠাৎ একটু মাথা ঘুরাতে পড়েছে, মানে এত শরীর অসুস্থ বাজানে বলার মতো না, অনেক ডাক্তার ঘুরা। আমি চাচার কাছে আসছিলাম কিছু টাকার জন্য, বুঝছেন? আচ্ছা টাকা যত লাগে আমি দেখবো। শামিম, হ্যাঁ ভাই। 2 লক্ষ 3 লক্ষ যা লাগে তুই অ্যাকাউন্টে উঠে আছি, করিম চাচার চিকিৎসা করা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে ব্যাংকে যা টাকাটা ওই না করিম চাচার বাড়ি আর যাইতেছি। শুনে এত টাকার দরকার নাই আমাদের, সামান্য কিছু টাকা হইলেই হয়ে যাবে ভাইয়া। করিম চাচা আমাদের বাড়িতে কাজ করে, ওনার দেখাশোনার দায়িত্ব আমার। আমাদের গ্রামে যত মানুষ আছে সব মানুষই আমরা দেখি, গরিব মানুষ যারা আছে সবার পাশে দাঁড়াই। আমি করিম চাচা যখন আমাদের বাড়িতে কাজ করে অবশ্যই তার পেছনে আমি দাঁড়াবো। আচ্ছা তুমি শামিম, হ্যাঁ ভাইয়া। তুমি যাও, 2 লক্ষ লাগে 1 লক্ষ লাগে নিয়ে ওনার চিকিৎসা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ব্যাংকে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শুধু শুধু এত টাকার তো প্রয়োজন নাই। আচ্ছা তাহলে আমিও আসি। আর কি বলো, টাকা পয়সার কথা বলো, আমার কি কম টাকা পয়সা আছে? আমার বাবার কম আছে? আমি চাই আমাদের দেশের মানুষ সব গরিব মানুষের পাশে দাঁড়াতে। আর টাকা পয়সার কথা বলছো, এগুলো কোনো ব্যাপার না, বুঝছো? বসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা আমি তাহলে আসি। না না দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা আপনার? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তারপরও আরেকটা কথা, তুমি করিম চাচার মেয়ে, তোমাকে আমার ভালো লাগছে। আমি তোমাকে কি বলতেছেন এসব? আমাকে ভালো লাগছে? আপনি কই আর আমি কই? তেল আর পানি কখনো একসাথে মিশ হয় না, বুঝতে পারছেন? শোনো, ভালোবাসার মধ্যে তেল পানি এটা বিবেচনা করা যায় না, মনটা আমার সবচেয়ে বড়। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি না না না, আমার পক্ষে সম্ভব না। আমি মাটিতে দাঁড়ায় চাঁদ ছুঁইতে চাই না। এখানে তো আমিই বলতেছি তাই না? আমার যতই আপনি বলেন তারপরেও তো ফারাক আছে। কোনো ফারাকে নেই। ভালোবাসার কাছে গরিব ধনী কোটিপতি এগুলো কোনো কিছুই দেখে না। শুধু তুমি যদি সত্যি আমার ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। না কি বলতেছেন? আপনার সাথে আমার কখনো যায় না, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব হবে না? আচ্ছা কেউ কোনোদিন স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে? না, কিছু না কিছু তো আছে স্বার্থ। তুমি হয়তো ভাবতে পারো যে আমার কি স্বার্থ। জি আমার স্বার্থ একটাই, তুমি অনেক সুন্দর, তোমাকে আমার বাড়ির বউ বানাবো। কি বলতেছেন এসব কথা? চাচা কখনো এটা মাইনে নিব না। চাচা মাইনে নেবো না, তোমার চাচা মাইনে নেবো না, সেটা আমি তো আছি। আমার বাবা মানবে না না মানবে এটা আমি বুঝবো, তুমি এগুলো টেনশন করবা না। আমি রাজি হইতে পারি আপনার শর্তে, বুঝছেন, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? শর্তটা হইতেছে আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ যারা আছে সবাই আপনি দেখতে হইব, তাহলে আপনার আমি বিয়ে করব। তাই? জি আমি সবে রাজি আছি, কিন্তু দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও আমি আসছি।
কি এমন যেন আবার ঘরে গেল বুঝলাম না ব্যাপারটা, আবার কোন মতলব করে আল্লাহ জানে, এখনো তো আসতেছে না। এই যে দেখো, যে আমার ঘরে বউ হবে তাকে এই শাড়িটা দিয়ে গরম করে নেব। আল্লাহ তাই, আর আমি না কি ভাবছিলাম।